তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে কনিকের বিভিন্ন ইকুয়েশন। কনিক বলতে বোঝায় একটা কোণকের বিভিন্ন প্রস্থচ্ছেদে যে বক্ররেখাগুলো পাওয়া যায়। কোণক তোমরা সবাই মনে হয় ক্লাস পড়ে আসছো। কোণককে যদি আমি সোজা এভাবে কাটি তাহলে তুমি এরকম একটা প্রস্থচ্ছেদ দেখতে পাবে। এটা অনেকটা ডিমের মতো, এটাকে বলা হয় উপবৃত্ত। তো কোণকের বিভিন্ন প্রস্থচ্ছেদে যেহেতু যেই বক্ররেখাগুলো আসে সেগুলোকে কনিক বলা হয়। তো আমি বলছি যে থিওরি নিয়ে খুব বেশি আমি আলোচনা করব না। কনিক তিন প্রকার: পরাবৃত্ত, উপবৃত্ত এবং হইল অধিবৃত্ত। এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাবোলা, ইলিপস আর হাইপারবোলা। পরাবৃত্ত ইংরেজি প্যারাবোলা, উপবৃত্ত হচ্ছে ইলিপস ELLIPS, আর অধিবৃত্ত হচ্ছে হাইপারবোলা। তোমরা ইকুয়েশন গুলা খালি মনে রাখবা। পরাবৃত্ত দুই ধরনের হয়। প্রথমে পরাবৃত্তের ইকুয়েশন দুই ধরনের। একটা হচ্ছে, আমি আজকে পরাবৃত্ত আর উপবৃত্ত নিয়ে আলোচনা করব, অধিবৃত্ত হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনা করব। তো এটা আমি আজকে দেখতেছি না। পরাবৃত্ত হচ্ছে এমন একটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম আর একটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এ কি জিনিস? এ যদি আমি একটু বুঝা বলি, এ কে বলা হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক আর কি, a,0। এ হলো একটা ধ্রুবক। বৃত্তের যেমন কেন্দ্র থাকে, পরাবৃত্তের থাকে উপকেন্দ্র। উপকেন্দ্র নিয়ে ডিটেইল পরবর্তীতে আলোচনা করব আমি। আর উপকেন্দ্রের উপরে যেটা লম্ব, তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। সবাই কি আমার কথা শুনতে পাইছো? ক্লাসের সবাই ফাইন। তো কেউ কি বলতে পারবা উপকেন্দ্রের উপরে যেটা লম্ব, সেই লম্বটা আমি দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x = a। চমৎকার। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ x = a। এটা হলো এক টাইপের পরাবৃত্ত, y স্কয়ার = 4ax। মনে রাখবা x এর পাওয়ার যেহেতু 1, তাহলে এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। x অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে কি? x অক্ষের উপরে যা আছে নিচে তাই আছে। y অক্ষের সাপেক্ষে কিন্তু প্রতিসম না, কারণ y অক্ষের প্রতিসম হইলে ডানে যা বামে তাই থাকতে হইতো। মানে ডানের চিত্রটা আছে, বামে কিন্তু নাই। একটা কথা মনে রাখবা, এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা ডানে যাবে, আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই চিত্রটাই বামে আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি। ফাইন। এটা গেল এক টাইপের পরাবৃত্ত। সেকেন্ড টাইপ, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত। কেউ কি এটার ইকুয়েশনটা আমাকে বলতে পারবা? এনিওয়ান গেস করো। এটা যদি y স্কয়ার = 4ax হয়, এইটার ইকুয়েশনটা কি হবে? কেউ একজন বলো আমার। এটা হবে x স্কয়ার = 4ay। আর এটা হলো উপকেন্দ্র, উপকেন্দ্রটা হলো s 0,a। এটা হলো উপকেন্দ্রিক লম্ব। কেউ কি বলতে পারবা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে এখানে? না, এই হবে, মানে এখানে তো কনস্ট্যান্টটা a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y = a, যেহেতু এটা x অক্ষের সমান্তরাল। তো ভেরা উপকেন্দ্র কি, উপকেন্দ্রিক লম্ব কি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না। দুই টাইপের পরাবৃত্ত নিয়ে আলোচনা করছি আমি। একটা হলো x অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে হবে y স্কয়ার = 4ax। আর একটা হলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তোমরা কি জানো যে মানুষ y অক্ষের সাপেক্ষে প্রতিসম?
সবাই জানো মানুষকে আমি যদি একটা সুলেমানি তলোয়ার দিয়ে একদম কেটে দিই সোজা, একদম নাকের মাঝখান দিয়ে, তাহলে কি দুই পাশ সমান না মানুষের? দেখো মানুষ কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝি যে দুই পাশ আসলে সেম হইলে, মানে একটা একটাকে ভাঁজ করলে যদি একটা একটার উপরে চলে আসে তাহলেই প্রতিসম পদ। তোমরা এটা পড়ছো জেনারেল ম্যাথ চ্যাপ্টার 14, 9, 10 মনে আছে নাকি? জি স্যার। ধরে নিলাম মনে আছে। যাই হোক, তাহলে পরাবৃত্তের দুই ধরনের ইকুয়েশন দেখেই তোমাদের চিনতে হবে। আর এরপরে আসতেছে উপবৃত্ত। উপবৃত্ত ইংরেজিতে বলা হয় ইলিপস। উপবৃত্ত ডিমের মতো সমীকরণ। চিত্রটা অনেকটা ডিমের মতো, বৃত্তের সাথে অনেকটা মিল আছে। কেউ কি বলবা যে বৃত্তের সমীকরণ কত ছিল? কেন্দ্র যদি 0, 0 হয় সেক্ষেত্রে লাস্ট ক্লাসে পড়ছি বৃত্তের সমীকরণ x² + y² x² + y² এর কারণ হলো যে বৃত্তে এইটা এদিকেও r এদিকেও r, তাই না ভাইয়া? তো আমি যদি এটাকে ভাগ করে লিখি x² / r² y² / r² = 1, এভাবে লেখা যায় না? জি স্যার। ওকে, তো উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু x অক্ষে আর y অক্ষে কখনোই সমান হবে না। এইটা হলো a, 0 আর এটাকে 0, b ধরে নাও। কেউ কি গেস করতে পারবা উপবৃত্তের সাধারণ সমীকরণ কত হবে? এটা a, এটা b। তো উপবৃত্তের সাধারণ সমীকরণ x² / a² y² / b² = 1। এটার সাথে দেখো r² r বদলে এটা a, এটা b, তাহলে এটা হবে বৃত্তের সাথে মিল রেখে। ক্লাসের সবাই কি বুঝতেছো? আর আর এর জায়গায় a আর b, এটা a, এটা b। কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও উপবৃত্তের সমীকরণটা কিভাবে আসছে, বৃত্তের সমীকরণের সাথে মিল আছে। তো যাই হোক, তোমাদের যেটা করতে হবে আজকের জন্য এই 3টা চিত্র মনে রাখতে হবে। পাশাপাশি আমরা সরল রেখার যে ইকুয়েশন গুলো জানতাম, y = mx বা x/a + y/b = 1, এই টাইপের সরল রেখাগুলো তো জানতেই হবে। আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা আমি গ্রুপে শেয়ার করব। আজকে আমরা এই টাইপের ম্যাথগুলো একটু করব, পরাবৃত্ত আর উপবৃত্ত রিলেটেড। আগামীকালকে ক্লাসে করব অধিবৃত্ত রিলেটেড ম্যাথ, আর কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো আমি চেষ্টা করতেছি যে 10.7 চ্যাপ্টারটা ঈদের আগে যেন তোমাদের শেষ হয়ে যায়। এরপরে ঈদের পরে তোমরা জানো যে তোমাদের কিন্তু আমরা ফার্স্ট পেপারে রিভাইজ ক্লাসগুলো নিই। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি জি। ফাইন। স্যার পরাবৃত্তের এই দুটো, বলো স্যার। স্যার পরাবৃত্তের এই দুটো সমীকরণকে কি বলে? মানে x এর সাপেক্ষে আর y এর সাপেক্ষে কি বলবো আমরা? প্রতিসম, প্রতিসম বা সিমেট্রিক। এটা হলো x অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাই না? আর এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। ফাইন, অঙ্কে চলে আসতেছি আমরা। অঙ্ক খুব সোজা ভাইয়া, মানে একটাই সূত্র আছে কিন্তু চ্যাপ্টারে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ y dx। তোমাদের কি সবার মনে আছে? জি স্যার। আছে সবাই? প্রথমে ভাইয়া ঠান্ডা মাথায় আমরা 4-এর 1 নাম্বার ম্যাথটা করব। 4-এর 1 নাম্বার অঙ্কে বলা হয়েছে এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো প্রথম চতুর্ভাগে, মানে অনলি ফার্স্ট কোয়াড্রেন্ট। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এইটা অনেকটা লাস্ট ক্লাসে আমরা বৃত্তের ক্ষেত্রফল করছিলাম, তো সেটার সাথে অনেকটা মিল আছে। আসো আমরা অঙ্কটা করি। এইটা কার সমীকরণ ভাইরা? উপবৃত্ত। উপবৃত্তের গ্রাফটা কেমন নিশ্চয়ই জানো। প্রথম চতুর্ভাগে মানে কি? এই যে চমচমটা দেখতে পাচ্ছ তার 4 ভাগের 1 ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই? ফাইন। তো লাস্ট ক্লাসে আমাদের মিল আছে। আমি একটু জিজ্ঞাসা করি, আরো মনে আছে কি? এটা থাকলে x = কত ধরে নিতে হয়? প্রতিস্থাপন a sin θ।
এ সাইন থিটা এক্সেলেন্ট বুঝলে যাও 4 এর 1 প্রতিটা অঙ্কের সাথে জোড়া আছে সুবিধা আজকে তোমাদের আমি অঙ্ক পড়াই দিব 6টা আর 6টা কাজ দিব বুঝতেছো আমার কথা আগামী কালকে ক্লাসের আগে এই 6টা অঙ্ক নিয়ে বসবা আজকে অথবা কালকে সকালে সময় লাগবে 1 ঘন্টার মতো এই সময়টা দিবা আপনাদের জন্য বুঝতেছো ক্লাসে সবাই জি স্যার আর অনেকেই দেখা যাচ্ছে যে আজকে ক্লাস করতেছে না যতই বলি এক্সট্রা ক্লাসে সব কখনোই ফুল স্টুডেন্ট হয় না তারা অবশ্যই রেকর্ডিংটা তো দেখো নাইলে আগামীকালকে ক্লাসে প্রবলেম হয়ে যাবে ওকে সো এটা হলো উপবৃত্তটা সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আমাকে বলছে যে প্রথম চতুর্ভাগে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে সো এটা হলো a, 0 a, 0 কেমনে বুঝলাম x অক্ষে y এর মান 0 তাহলে x স্কয়ার হচ্ছে a স্কয়ার তাহলে x এর মান প্লাস মাইনাস a এটা a, 0 এটা হলো মাইনাস a, 0 আমি কি বুঝাইতে পারছি সবাইকে তাহলে বলো যে আবদ্ধ যে এরিয়াটা বের করতে বলছে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হলে আমি একটা ক্ষুদ্র স্ট্রিপ নেব যেটা এটা হলো dx আর এটা হলো y লিমিটটা কত হবে স্যার আমাকে একটু জানাও লিমিটটা কত হবে 0 থেকে a 0 থেকে a এক্সেলেন্ট এক্সেল লিমিট আর এটা কি 4 দ্বারা গুণ হবে না ভাইয়া না কারণ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলছে অনলি প্রদত্ত উপবৃত্তের সমীকরণ তুমি অঙ্ক পারো আর না পারো সমীকরণ থেকে y এর মানটা ডেফিনেটলি বের করে নিও যেই সমীকরণটা দেয়া থাকবে এখান থেকে y এর মানটা বের করে কারণ এই কাজটা তোমাকে করতেই হবে যখন স্কোয়ার রুট করব তখন আর প্লাস মাইনাস লিখলাম না কারণ কি বলতো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মনে আছে তো না শর্টকাট লাস্ট ক্লাসে বলছি 4 দ্বারা গুণ হবে না ক্লাসের সবাই কি বুঝতেছো y dx তারপরের লাইনে মানটা বসে b বাই a কনস্ট্যান্ট বাইরে চলে আসবে x ইকুয়াল টু a sin থিটা বসাইতে হবে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই তো এই অঙ্ক আগে করে আসছি dx ইকুয়াল টু a cos থিটা d থিটা লিমিটও পরিবর্তন করতে হবে x থিটা লিমিটটা বলো 0 এ গত দিনের অঙ্ক থেকে মুখস্থ হয়ে যাওয়ার কথা 0 হইলে 0 a হইলে কত a কাটা sin থিটা 1 sin কত হইলে 1 π/2 π/2 ধন্যবাদ b বাই a লিমিট 0 থেকে π/2 রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা a cos থিটা d থিটা আশা করি বুঝা গেছো তো একবারে বলবা ভাইরা এটা কত এর আগে দুইবার উত্তরটা তোমরা দিছো স্যার a স্কয়ার cos স্কয়ার কত? d থিটা এইটা টোটালটা a cos থিটা হবে সবাই কি বুঝতে পারো আর তার সাথে যদিও a cos থিটা আছে সেটা পরে আসতেছি আমি এই পুরোটা স্কয়ার cos স্কয়ার থিটাকে রুট করলে a cos থিটা দুই লাইন গ্যাপ দিছি ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই স্যার আটকে আসতেছে আচ্ছা কথা কি আটকে আসতেছে সবাই কি এরকম ক্লাসের সবাই
যারা ক্লাসের সবাই কি কথা আটকে আটকে শুনতেছো? ভাইয়া এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। এখন কি ঠিক আছে সবার? জি ভাইয়া। ফাইন। এ আর এ গুণ হইলে হইলো এ স্কোয়ার, এ স্কোয়ারটা বাইরে গেলে বি বাই এ আর এ স্কোয়ার গুণ হইলে এ বি হবে। সবাই কি বুঝতে পারো? এ বি 0 থেকে পাই বাই 2 cos স্কোয়ার থিটা। কারো কি মনে আছে cos স্কোয়ার বা sin স্কোয়ার থাকলে কি করতে হয়? হাফ ইন্টু 2। হাফ ইন্টু 2। এ বি বাই 2 0 থেকে পাই বাই 2 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। 2 cos স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? আগে আগে সূত্র বল। 1 plus cos 2 theta 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। দুই টুকরা করে দাও। ডি থিটা এ বি বাই 2 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা। ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা 0 থেকে পাই বাই 2 এ বি বাই 2 cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হাফ sin 2 থিটা। তো থিটাকে ইন্টিগ্রেট, থিটাকে যদি তুমি লেখো পাই বাই 2 মাইনাস 0, এটা হাফটা ভিতরে আসলো এ বি বাই 4 sin পাই মাইনাস sin 0। বেরা sin পাইও 0 sin 0 0, তাহলে টোটালটা বাদ হয়ে যাচ্ছে। তো অ্যান্সার উইল বি পাই এ বি ডিভাইডেড বাই 4 বর্গ একক। বেরা তোমাদের কাছে আমি একটু একটা জিনিস জানতে চাই। এই ক্যালকুলেশন আমি আগেও করাইছি, তো আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করলাম না। ক্যালকুলেশনটা কি বুঝছো সবাই? জি স্যার। তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, বলো যে পুরা উপবৃত্তটার ক্ষেত্রফল কত মিটার? গেস করো। sir pi ab পুরা উপবৃত্তটার ক্ষেত্রফল পাই ইন্টু এ বি। এক্সেলেন্ট, সবাই দেখো বুঝছো কিনা। আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করতাম, যে লাস্টে 4 4 কাটাকাটি, খালি পাই এ বি থাকতো না? জি ভাইয়া। তোমাদের মজার জিনিস বলি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ এক্স অক্ষ বরাবর এটাও আর, ওয়াই অক্ষ বরাবরও আর, তার মানে পাই ইন্টু আর পাই আর স্কোয়ার। আর এখানে এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর বি, ক্ষেত্রফলটা পাই এ বি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? sir ওকে ফাইন। বাড়ির কাজ দিব একটা। এই অঙ্কটার মতো যে অঙ্কটা বাড়ির কাজ আছে সেটার নাম্বারটা 15, দেখে নাও, বুঝাই দিব আমি, তোমাদের উপরে কোনো কিছু চাপাই দিব না। 15 নাম্বার বলছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 36 উপবৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। 36 দিয়ে ভাগ করলে x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এখানে কিন্তু প্রথম চতুর্ভাগ বলে নাই, তার মানে উত্তরটা 4 দিয়ে গুণ হবে না? জি স্যার কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে আমাকে উত্তরটা বলে ফেলতে পারবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 36 pi না ভাইয়া, একটু পাই এ বি সরি ঠান্ডা মাথায় বলো। স্যার হ্যাঁ বলো। 6 pi হবে 6 pi 6 পাই হবে অ্যান্সার। এক্সেলেন্ট। এর মান 2, বির মান 3। বুঝছো ভাইয়া? এ স্কোয়ার 4, বি স্কোয়ার 3, বি স্কোয়ার 9। ক্লাসের সবাই ম্যাথটা কি পারবা? পার্থক্য কি হবে বলো? পার্থক্য শুধু এখানে একটা 4 গুণ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আমি কোয়াইট শিওর যে তোমরা অঙ্কগুলো পারবা। প্রথম হোমওয়ার্কটা গেল উপবৃত্তে, এবার আমরা পরাবৃত্তে চলে আসছি। তোমরা একটু দেখে নাও, 15 অ্যান্সারটা হলো 6 পাই। দেখছো 15 অ্যান্সারটা 6 পাই হচ্ছে। যাই হোক, তো আমরা পরবর্তী অঙ্কে চলে আসতেছি। পরবর্তী অঙ্কে যেটা বলা হয়েছে
সেটা হলো 8 নাম্বারটা পর। 8 নম্বরে বলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত আর এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আজকেই তোমাদের পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্বটা বুঝাইছি। তো 8 নাম্বারটা আমি করে দিচ্ছি, y স্কয়ার ইকুয়াল টু 16x, এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? কে বলতে পারবা? x অক্ষের সাপেক্ষে। x অক্ষের সাপেক্ষে ভেড়া, যেটা পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। আসো চিত্রটা এঁকে দিই। y স্কয়ার ইকুয়াল টু 16x। এমন কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে আমাকে এইটার স্থানাঙ্কটা বলতে পারবা? এই স্থানাঙ্কটা 4ax। 6 জি স্যার। 4,0 16 আছে, 16 মানে 4 ইন্টু 4 ইন্টু এক্স, এর মান 4। আমার কথা কি বুঝছো? ওকে, তাহলে কে বলতে পারবা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? x ইকুয়াল টু 4। তাহলে পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই জায়গাটুকু আর কি লাল কালারের পুরাটা, এর মধ্যে আমি পজিটিভ টুকু বের করব। পজিটিভ টুকু বের করে 2 দিয়ে গুণ করলেই উত্তরটা পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? কারণ উপরের অংশ আর নিচের অংশ সিমেট্রিক। ক্লাসের সবাই এরা আমরা 0 থেকে 4 পর্যন্ত যদি উপরের টুকুর ক্ষেত্রফল বের করি, তারপরে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব না? জি স্যার। ফাইন। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 16x, তার মানে 4 ইন্টু 4 ইন্টু x। সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? x ইকুয়াল টু 4। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু 0 থেকে 4 y dx। কেউ কি কষ্ট করে বলবা যে y এর মানটা কত? স্যার প্লাস বিবেচনা করবা 4 রুট x। 4টা বাইরে আসলো, 8 হইলো, 0 থেকে 4 রুট x মানে x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেট করলে কত হয়? আমি মনে হয় বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাই। স্যার ও সি হবে না, সরি দুঃখিত, আমি একটু ভুল করছি। 0 থেকে 4 যেহেতু লিমিট আছে, এই 3/2 উল্টায় আসলো 2/3, তাহলে 16/3। 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। কেউ কি বলতে পারবা 4 টু দি পাওয়ার 3/2 কত? 4 কে 2 স্কয়ার লেখা যায় না? না ভাই, তো ঠান্ডা মাথায় আমি একটু বুঝাই বলি। 4 টু দি পাওয়ার 3/2 মানে 2 স্কয়ারের পাওয়ার 3/2, 2 টু কাটা, 2 কিউব 8 হবে। সবাই কি বুঝতে পারো? 16/3 ইন্টু 8 128/3 বর্গ একক। বুঝছো কিনা সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। ফাইন। তো আমাদের 8 নাম্বারটা হয়ে গেল। আমরা প্রতিটা গ্রুপের আজকে উপবৃত্ত আর পরাবৃত্ত মানে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করাই দেব। এরপরে আমি যে ম্যাথটা করাবো সেটার মতো আছে 3টা অঙ্ক। 3টা তো না, অ্যাকচুয়ালি 4টা। তো যে ম্যাথগুলো আছে আমি একটু বলে দিচ্ছি একটা একটা করে। 1 নাম্বার হইলো 5-এর 1, 5-এর 2, 6 আর হচ্ছে 16-র 1। প্রত্যেকটা অঙ্ক একই রকম।
তো আমি তোমাদের যে ম্যাথটা করে দিব সেটা হলো 5-এর 1 নাম্বার। এরা আমাকে বলো এখানে দুইটা জিনিস আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x হলো পরাবৃত্ত, আর y ইকুয়াল টু x টা কি? সরল রেখা। কি ধরনের সরল রেখা বলো তো ভাইয়া? y ইকুয়াল টু x। ভেরি গুড, মূল বিন্দুগামী সরল রেখা যেখানে ঢালটা হলো 1। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আগে আমাদের একটা রেখা দ্বারা ক্ষেত্রফল ছিল, এখন আমার দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? তো আমি 5-এর 1 নাম্বারটা করে দিব, তোমাদের কাজ হবে অনেকগুলো। প্রত্যেকটা ম্যাথ একই রকম কিনা আমাকে একটু জানাও। 5-এর 2, 6-এর 6 নাম্বার অঙ্কটা কি সেম কিনা একটু জানাও। এবং 16-র 1 এবং 16-র 1 হুবহু এক না ভাইয়া? 4-এর জায়গায় খালি 16 আছে। তো ডেফিনেটলি চিত্র সহ একই রকম, তুমি একইভাবে চিত্রগুলো আঁকবা। আমি 5-এর 1 নাম্বারটা করাই দিচ্ছি, হোমওয়ার্ক গুলো লাস্টে লিখে দিই। y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, আর এটা হলো y ইকুয়াল টু x। আমাকে বলো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে অর্ধেক, এই যে এটা মাসের অর্ধেক বলে আমার কাছে মনে হইতেছে, এরকম হলে একটা পুরো মাস হইতো। তো যাই হোক, সবাই কি বুঝতেছো যে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছে? আমি লাল কালিতে যেটা মার্ক করছি। ক্লাসের সবাই y ইকুয়াল টু x সরল রেখা আর y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। লাল কালারে মার্ক করছি যে অংশটুকু, সেই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এটা হলো মাছের মুখ আর এটা হলো মাছের ল্যাঞ্জা। আমার এই পয়েন্টটা লাগবে। এই পয়েন্টটা কেমনে বাইর করব বুঝায় বলে দিই। হ্যাঁ, ছোটবেলায় না, অ্যাকচুয়ালি তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছো। বিখ্যাত কথা, লক্ষ টাকার কথা ছিল। কি সেই লক্ষ টাকার কথা বলো? ছেদবিন্দু সমাধান। ছেদবিন্দু মানে হলো সমাধান। ভেরা, আমি সরল রেখা আর পরাবৃত্ত সলভ করলে কি এই দুইটা ছেদবিন্দু পাবো না? এখানে ছেদ করছে একবার, ওইখানে ছেদ করছে একবার। মাছের মুখ আর লেজে দুইবার ছেদ করছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তো এই বিন্দুটার স্থানাঙ্ক 4,0 হবে। কিভাবে হবে 1 মিনিট পরে দেখি। 5-এর 1 নাম্বার, এটা যে কতটা ইম্পর্টেন্ট এটা বুঝাইতে গেলে আমার 2 মিনিট ক্লাস নিতে হবে যে কতটা ইম্পর্টেন্ট। তো বেটার তোমরা জেনে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এটার মতো তুমি যখন 3টা বাড়ির কাজ করবা তাহলে তুমি মানে এই অঙ্ক মুখস্থ হয়ে একেবারে শেষ হয়ে যাবে। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ এবং সরল রেখার সমীকরণ y equal to x, এই দুইটা সমাধান করি। 2 নং এর মান 1 নং এ বসায় দিই। 2 নং এর মান 1 নং এ বসিয়ে কত হবে? x স্কয়ার ইকুয়াল টু হলো 4x, বা x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। x কমন নেই, x মাইনাস 4 ইকুয়াল টু 0। হয় অথবা করো, হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 4। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমাকে একটু জানাও। এখানে আর কোনো 2 গুণ হবে না। সবাই এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝো। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ক্ষেত্র নির্দেশ করছে। আপাতত তুমি প্রথমে এটা ভুলা যাও, মানে
সরল রেখাটা ভুলে যাও। 0 থেকে 4 পর্যন্ত এরা বলবা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? সরল রেখাটা একটু ভুলে যাও। 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমার কাছে মনে হইতেছে যে নান রুটির 4/1 দেখো তো তোমরা বুঝছো কিনা। ওই যে হোটেলে নান রুটি খাও না, পাইছো? 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমার হাতের দিকে তাকাও, সবাই কি বুঝছো? জি ভাইয়া। তো 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের ওয়াই কত? পরাবৃত্তের ওয়াই কত একটু জানাবা? 2√x dx। এখান থেকে আমি যেটা বাদ দিব, খেয়াল করো, আমার কিন্তু এই পুরাটা ক্ষেত্রফল চাই নাই, আমার শুধু উত্তর চাইছে। এবার বলবা 0 থেকে 4 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? পরাবৃত্তটা বাদ দাও। 0 থেকে 4 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই সমকোণী ত্রিভুজটা না? ক্লাসের সবাই 0 থেকে 4 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই সাদা জায়গাটুকু কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। 0 থেকে 4 সরল রেখার ওয়াই কত? x। y dx, y মানেই হলো x, সরল রেখা। আমাকে বলো 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 0 থেকে 4 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বাদ দেই, তাহলে কি আমাদের ওই যে মাছের অর্ধেকটুকু লাল কালারে যেটা মার্ক করছি সেটা পাবো না? জি ভাইয়া। ক্লাসের সবাই আমাদের ফর্মুলা কিন্তু একটাই, ইন্টিগ্রেশন অফ y dx। এইখানে খালি এক ক্ষেত্রফল থেকে আরেকটা ক্ষেত্রফল বাদ দিতে হয়েছে। আমাকে সবাই বলো বুঝছো কি? ক্লাসের সবাই এই জায়গাটা বুঝতে পারলে তোমরা আরো 3টা অঙ্ক করতে পারবা। আমার কথা কি বুঝছো? এরা ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? জি ভাইয়া। আমি এক দুজনের কথা শুনতেছি, বাকিদের রেসপন্স চাই। এটা বাকিটুকু ইন্টিগ্রেশন সহজ, এই জায়গাটা বোঝাটাই আসল। বাকি কাজটুকু আমি মানে তোমরা সবাই পারবা। x to the power half dx 0 থেকে 4 x dx। x to the power half কে ইন্টিগ্রেট করলে কত হয়? x to the power 3/2 divided by 3/2। আর x dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? x স্কয়ার বাই 2। তো এই 2/3 টা বাইরে আসলে 4/3, 4 to the power 3/2 minus 0 half 4 স্কয়ার minus 0 স্কয়ার। এরা একটু বলবা যে 4 to the power 3/2 কত হয়? এটা হলো 2 স্কয়ার, একটু আগে 8 হয়, 8 into 4। তাহলে উত্তরটা কত হবে? 32/3। এটা 8 হয়, একটু ভেঙেই লিখি তাহলে পরে আবার 8 মাইনাস এটা হলো 16, হাফ ইন্টু 16, তো 32/3 মাইনাস 8 24, 8/3 বর্গ। লসাগু করলে 3 8 24, 8/3 স্কয়ার ইউনিট। ম্যাথটা সবাই বুঝছো কিনা জানো? সিরিয়াস ইম্পর্টেন্ট অঙ্ক, যারা তোমাদের একটু জানায় রাখি। 5-এর 2, 6, 16-এর 1 সবই একই চিত্র আঁকা, খালি হয়তো ইকুয়েশনটা আলাদা, উত্তরটা হয়তো আলাদা হবে, কিন্তু নিয়ম চিত্র সহ সব এক। সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। হোমওয়ার্ক গুলো কইরো কিন্তু দয়া করে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। এটা করলা মাছের অর্ধেক, আমাকে বলো মাছটা যদি সম্পূর্ণ হতো অ্যান্সারটা কত হতো? মানে ধরো যে এটা হলো মাছের মেরুদণ্ড, এই কাঁটাটা, মাছটা যদি এরকম হতো অ্যান্সারটা কত হতো বলে তোমার মনে হয়? বলবা? 6/3। 16/3। বুঝলাম না স্যার, মানে মাস বলতে কি স্যার?
মার্কসটা বুঝে নেই, ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছো? এইটা যদি 8/3 হয়, এটা 8/3, তাহলে পুরোটা কি 16/3 হওয়া উচিত না? জি স্যার। মানে আশ্চর্য থিওরি আমি বলতেছি, কিন্তু আমি তোমাকে দেখাবো যে এটা আসলে লজিক্যাল, ইললজিক্যাল। এই ম্যাথটাই আমি তোমাকে করে দেখাচ্ছি, সেটা হলো 7-এর 1। যারা অঙ্কটা করার আগে তোমরা বলবা যে 7-এর 1 এবং 7-এর 2 কি সেম কিনা। আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। জি স্যার। তাই আজকে তোমাদের এই 5টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। তো এরপরে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি 7-এর 1 নাম্বার, আর লাস্ট টাইম করব 9। আজকে আগামী ক্লাসে বাকিগুলো করে দেব। y স্কয়ার ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইকুয়াল টু 4y, এখানে দুইটাই পরাবৃত্ত আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ইম্পর্টেন্স এইটারও কম না, এইটারও কম নাই। সো এই কারণে 3টা স্টার মার্ক কন্টিনিউ করলাম। এই চ্যাপ্টারে সব অঙ্ক মিলাও যতবার না আসছে তার চেয়ে বেশি এই দুটো অঙ্ক আসছে। এরা বলো y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, x স্কয়ার ইকুয়াল টু 4y কেমন? তোমরা আমাকে বলো, এবার কি এটা ফুল মাস হয়েছে না জি স্যার। ক্লাসের সবাই? জি ভাই। এবং আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এটার উত্তর 16/3, কারণ আগেরটাও 4x ছিল, এটাও 4x। এইটাও এখানে 4,0 হবে, কিভাবে হইলো সেটার উত্তর তো আগে আমি সমাধান করে বের করে নিব। আমাকে বলা হয়েছে এই জায়গাটুকুর ক্ষেত্রফল দেখো, মানে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি সবাইকে আমি বুঝাইতে পারছি চিত্রটা। এখানে আর সরল রেখা নাই, এত x স্কয়ার ইকুয়াল টু 4y, এখান থেকে y কত বলবা? x স্কয়ার বাই 4, এটা 2 নাম্বার দিলাম। তাহলে ভেরা এইটা আর এটা সমাধান করাটা এখন ইজিয়ার হবে, বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো? আমাকে একটু জানাও। জি স্যার। দুই নং এর মান 1 নং এ বসিয়ে x স্কয়ার বাই 4 হোল স্কয়ার 16x বাই 4x। হয় অথবা করো, হয় x ইকুয়াল টু 0 অথবা x কিউব ইকুয়াল টু 64, দ্যাট ইজ x ইকুয়াল টু 4। তাহলে বলো x এর মান 0 আর x এর মান 4, লিমিটটা তাহলে 0 থেকে 4। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে এবার বোঝানোর চেষ্টা করো। এই জায়গাটা বুঝলে অঙ্ক বুঝে যাবা। লিমিট 0 থেকে 4 হবে, কোনো সন্দেহ নাই। প্রথমে 0 থেকে 4 পর্যন্ত এই উপরের পরাবৃত্ত দ্বারা, উপরেরটা আগে হবে, উপরের পরাবৃত্ত x অক্ষের সাথে যে জায়গাটা আবদ্ধ করছে এটা ভুলে যাও। সেটা কি আবার সেই নান রুটির 4/1 না? জি ভাই। যারা তো 0 থেকে 4 ইন্টিগ্রেশন অফ 2 root x dx থেকে আমি বাদ দিব। এরা বলতো 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত x অক্ষের সাথে যে জায়গাটা উৎপন্ন করছে, আমার কাছে এটা স্মৃতিসৌধের অর্ধেক মনে হইতেছে, তাই না? জাতীয় স্মৃতিসৌধ দেখো তো জি স্যার। পাইছো খুঁজে? তো এইটার y কত? 0 থেকে 4, এইটার y হচ্ছে x স্কয়ার বাই 4 dx। তার মানে 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের, এই পরাবৃত্তের ইন্টিগ্রেশন থেকে 0 থেকে 4 পর্যন্ত আমি x স্কয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্তের
ওয়াই ডিএক্স যদি বাদ দিই তাহলে কি আমি সম্পূর্ণ মাসটা পাবো? ক্লাসের সবাই? জি স্যার। তো এবারে আসো বাকি ম্যাথটুকু কমপ্লিট করি। এরা দয়া করে হোমওয়ার্ক গুলো আজকে কমপ্লিট করবা। 5টা অঙ্ক হোমওয়ার্ক দিতেছি, বলে দিই নাম্বার গুলো। 5-এর 2, 6, 7-এর 2, 16-র 1, 15, 5টা অঙ্ক, অনলি 5টা অঙ্ক হোমওয়ার্ক। দয়া করে হোমওয়ার্ক গুলো করো, তোমাদেরই উপকার হবে। তোমরা আগে যাবা, একই অঙ্ক, এই অঙ্কটাই তোমাকে একবার করতে হবে আর ওই অঙ্কটা 3বার করতে হবে। ওকে, বাকিটুকু আমরা করে দিচ্ছি। 2 তো কনস্ট্যান্ট, x⁴ ডিভাইডেড বাই 3/2, 0 থেকে 4। 1/4 তো কনস্ট্যান্ট, x² কে ইন্টিগ্রেট করলে কত হয়? x³/3। এটা বাইরে আসলো 4/3, 4⁴ মাইনাস 0, 1/12, 4³ মাইনাস 0³। এটা কত হবে একবারে বলো? 8। 8 × 4 32/3। এটা 64/12, 16/3। বিয়োগ করলে 16/3 বর্গ একক হয়। এই উত্তরটা আমি তোমাকে অঙ্ক করানোর আগে বলছিলাম, সবার কি মনে আছে? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? দেখ, আমি ক্যালকুলেশন খুব বেশি বোঝানোর চেষ্টা করিনি, কারণ এর আগে আমি কয়েকবার বলছি। তোমরা কনসেপ্টটা বুঝতে হবে যে কোন জায়গা থেকে আমি কোন জায়গাটা বাদ দিচ্ছি। এই চ্যাপ্টারের ফর্মুলা একটাই, ইন্টিগ্রেশন অফ y dx। এখন y এর মানটা প্রথমে আমার এই বড় উপর দিয়ে যেটা গেছে এই পরাবৃত্তের ইন্টিগ্রেশন থেকে 0 থেকে 4 পর্যন্ত আমি ওই x² = 4y এই পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা বাদ দিচ্ছি। তাতে আমাদের ওই যে লাল কালারের যে অংশটা আবদ্ধ ক্ষেত্র, সেই এরিয়াটা বের হয়েছে। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাই? জি স্যার। এক্সেলেন্ট। আরেকটা অঙ্ক আমি করে দিব আজকে। অ্যাকচুয়ালি একটা না, করাবো 2টা, একই রকম 2টা অঙ্ক বাদ আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। 17 নাম্বার, যারা y = x², এটা একটা পরাবৃত্ত। এটা বলতো কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? ঠান্ডা মাথায় বলো। y অক্ষের সাপেক্ষে। এইটা কি এইটা নাকি এইটা? 1 নাকি 2? স্যার 1। নো, যেটার পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। মানে যেটা স্কয়ার থাকে না সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। ছোটবেলায় আমি মনে রাখতাম, তোমরা মনে রাখবে এভাবে। সবাইকে আমার কথা বুঝছো? যারা আমি জানতে চাই, এক্স অক্ষ তো বুঝছো, এই দুইটা কি রেখা? এই দুইটা সরল রেখা কি ধরনের রেখা? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল পরাবৃত্ত এক্স অক্ষ আর y অক্ষের সমান্তরাল দুইটা সরল রেখা দ্বারা যে আবদ্ধ এরিয়াটা হয়েছে সেই আবদ্ধ এরিয়াটা ক্ষেত্রফল বের করতে বলছে। একদম সহজ। তুমি যদি পরাবৃত্ত বুঝে যাও, চিত্রটা ঠিক মতো আঁকতে পারো, মনে হয় যে অঙ্কগুলো করতে একদমই কোনো প্রবলেম হবে না। সবাই দেখো, y = x² পরাবৃত্ত, এটা হলো x অক্ষ, এটা হলো x = 1, এটা হলো x = 7। কেউ কি বলবা যে পরাবৃত্ত x অক্ষ এই দুইটা সরল রেখা দ্বারা কি এই অর্ধেক স্মৃতিসৌধ এই জায়গাটা আবদ্ধ হয়েছে না? জি স্যার। ক্লাসের সবাই? তো আমাকে ওই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। কষ্ট করে আমাকে লিমিটটা বলবা, যে যে পারবা তারা হইল বুদ্ধিমান। লিমিটটা কত হবে বেরা? 1 থেকে 7। y = x², x অক্ষ এবং সরল রেখার সমীকরণ কত?
x ইকাল টু 1 আর x ইকাল টু 7। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে এক্সট্রা ক্লাসটা করতে, বাবা সবাই করলো না। মানে এই টেন্ডেন্সিটা না আসলে ভালো না, মানে যে পরে রেকর্ডিং দেখে নিলাম। মাঝে মাঝে তোমরা আসলে করো, অনেকে সিরিয়াস না যারা, তারা দেখা যায় যে আর রেকর্ডিংটাও দেখা হয় না, এটা আসলে এই থেকেই যায়। কাজটা করো না সবাই, রেগুলার কি করো। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমাকে জানা। আ খে খে 1 থেকে 7 ইন্টিগ্রেশন অফ y dx। y কত ভেড়া? y x স্কয়ার। x স্কয়ার কতটা সহজ হইতে পারে, মানে বাচ্চাদের 1/3 7 কিউব মাইনাস 1 কিউব। 40 থেকে 1 গেলে 342। 342 কে 3 দ্বারা ভাগ করলে 114 হয়। এই জিনিসটা 342 কে 3 দ্বারা ভাগ করলে 114 হয়। এই জিনিসটা প্রায় 14 বছর ধরে এসইউ আহমেদ স্যার কারেকশন করতে পারেন না, বুঝছো? 14 বছর না, অ্যাকচুয়ালি 18 বছর। কেন 18 বছর বললাম? এর আগেও হইতে পারে, কারণ আমি যখন এই চ্যাপ্টারটা পড়ছি তখনও 342/3 ছিল, বুঝছো? আমি 2001 সালে পড়ছি, তাই তো 20 বছর হয়ে গেছে, বুঝছো সবাই ম্যাথটা? জি স্যার। ফাইন। লাস্ট অঙ্ক আজকের পরাবৃত্ত সংক্রান্ত 9 নাম্বার। এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত? y অক্ষ সাপেক্ষে। মাত্র বলছি y অক্ষের সাপেক্ষে, এই হবে। আর এটা x ইকাল টু 2y দিছে, ভয় পাও না, y ইকাল টু হাফ x, একই তো কথা। কি ধরনের সরল রেখা এটা? বিন্দুগামী। মূলবিন্দুগামী। এরিয়ার ক্ষেত্রফল বের করতে বলছে। এইটাও অ্যাকচুয়ালি আমাদের একই অঙ্ক, এইটাও অর্ধেক মাস, তবে এবার মাসটা উল্টায় গেছে। দেখাই দিই আমি, তুমি দেখলে না আমার মনে হয় যে তোমরা বলবা ভাইয়া এটা মনে হয় পার, তারপর আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। তারা সবাই কি বুঝছো যে মাসটা উল্টায় গেছে? প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4y। সরল রেখার সমীকরণ কত? x ইকুয়াল টু 2y, তার মানে y ইকুয়াল টু হলো হাফ x। তো তুমি যখন 2 নং এর মান 1 নং এ বসাবা কত হবে? x স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু হাফ x। তো x স্কয়ার ইকুয়াল টু 2x, x কমন নিলে x মাইনাস 2, হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 2। এই স্থানাঙ্কটা 2,0 হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জানতে চাই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা থেকে কোনটা বাদ হবে, দেখি কে কে পাবে। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সরলরেখা থেকে। লিমিট 0 থেকে 2। ভেরি গুড। 0 থেকে 2 পর্যন্ত আগে সরল রেখা হাফ x dx মাইনাস 0 থেকে 2, এইবার পরাবৃত্তের y, তাহলে অর্ধেক স্মৃতিসৌধ, তার মানে হইলো x স্কয়ার বাই 4। আমি কি সবাইকে বুঝাতে পারছি? আগে পরাবৃত্ত থেকে সরল রেখা বাদ হয়েছিল, এবার যেটা উপর দিয়ে যাবে মনে রাখবা সেটা আগে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো?
জি স্যার। আদারওয়াইজ ক্ষেত্রফল ঋণাত্মক আসবে। আমার মনে হয় বাকি অঙ্ক করে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা তোমরা পাবা ইন্টিগ্রেশনের বাকি অংশটুকু। তো তোমাদের 5টা হোমওয়ার্ক উপরে লেখা আছে, আর আমি করাই দিছি টোটাল 7টা। বাকি অঙ্কগুলো আগামীকালকের ক্লাসে করব। সবাই 5টা অঙ্ক করে ফেলাইও, হ্যাঁ? গুড নিউজ দিবা আমার। ভালো থাকো সবাই।